সেবাসিয়াস সিস্টের এক্সামিনেশন দেখাবো। তো সেবাসিয়াস সিস্টের এক্সামিনেশন, তো সেবাসিয়াস সিস্টের এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের প্রথম এরকম পেশেন্টের কাছ থেকে আমরা মানে নিব, তার গ্রেটিংস প্রথম দিব, গ্রেটিংস নিয়ে তারপরে তার কাছ থেকে আমরা নিব যে আসসালামু আলাইকুম, আমি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, আমি আপনার উপর কিছু পরীক্ষা করতে চাই, আপনার কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমি কি পরীক্ষা করতে পারি। সে আমাকে অনুমতি দিয়েছে যে পরীক্ষা করার। তো আমরা সর্বপ্রথম এরকম তাকে জিজ্ঞেস করবো যে বাবা আপনার কি সমস্যা নিয়ে আসছেন। সে বলবে আমার পিছনে একটা ফোলা আছে, এরকম বলবে। আচ্ছা আপনার, তারপরে আমরা কিছু কোশ্চেন করব, চলে আসবে এই পাশে যে বাবা আপনার এই ফোলাটা কতদিন ধরে, এই ফোলায় আপনার কোনো ব্যথা আছে কিনা, আপনার এইরকম ফোলা শরীরের অন্য কোথাও আছে কিনা, এই ফোলার জন্য আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এরকম যে কোশ্চেনগুলো আছে আমরা এই কোশ্চেনগুলো করে নেব। এরপরে আমাদের ইন্সপেকশনে আমরা সেই 6টা এস আমরা দেখব যে সাইট, সাইজ, শেপ, সারফেস, স্কিন কন্ডিশন, তারপরে স্কার মার্ক আছে কিনা, কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, এগুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা পালপেশনে চলে যাব। তো পালপেশনের ক্ষেত্রে আমাদের প্রথম টেম্পারেচার, তো টেম্পারেচার আমাদের নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল। এরপর হচ্ছে টেন্ডারনেস দেখবো। টেন্ডারনেস আমরা যখন তার এখানে প্রেস করে তার হাতে, তার মুখের দিকে আমরা তাকাবো যে এখানে কোনো ব্যথা আছে কিনা, সে কোনো ব্যথা ফিল করে কিনা। আচ্ছা, সে কোনো ব্যথা ফিল করতেছে না। এরপরে আমরা সারফেসটা দেখে নিলাম, সারফেসটা কিরকম আছে। তারপরে আমরা কনসিস্টেন্সিটা দেখবো। তো সেবাসিয়াস সিস্ট, যেহেতু সিস্টের কনসিস্টেন্সি সিস্টিক হবে, তো সিস্টিক কনসিস্টেন্সি। তারপরে আমরা এখানে মার্জিনটা দেখে নিলাম, মার্জিনটা কিরকম আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে ওভারলাইং স্কিনটা দেখলাম, এটা দেখবো যে পাংটাম যেহেতু থাকে, এই যে আমাদের ব্ল্যাক ডট যেরকম থাকবে, তো পাংটাম থাকলে এটার সাথে এটা ফিক্সড হয়ে থাকে, ওভারলাইং স্কিনটা ফিক্সড হয়ে থাকে। এবং আমরা এটা আন্ডার, তার মানে ফিক্সিটি চেক করার জন্য আবার এরকম বলবো যে আপনি আমার এই হাতের উপরে চাপ দেন, হাতের উপরে চাপ দিলে তাহলে এই যে ট্রাপিজিয়াস মাসেলটা এটা ট্রট হয়ে যাবে, তখন আমরা এরকম সাইড টু সাইড এবং অ্যাবভ ডায়ানট মুভমেন্ট করে দেখব। তো আমাদের এই সেবাসিয়াস সিস্টের ক্ষেত্রে আমাদের ওভারলাইং স্কিনটা যেটা থাকে এটা পাংটামের সাথে ফিক্স থাকে। এই হচ্ছে আমাদের মানে পালপেশনের যে টেস্টগুলো ছিল সেটাই। এখন আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যদি কনসিস্টেন্সি সিস্টিক হয় তাহলে আমাদের স্পেশাল টেস্ট দুটো করতে হবে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন টেস্ট করতে হবে, আর একটা হচ্ছে আমাদের ফ্লাকচুয়েশন টেস্ট করতে হবে। তো ফ্লাকচুয়েশন টেস্টের ক্ষেত্রে যেহেতু এটা স্মল সোয়েলিং মনে হচ্ছে, তো আমাদের এরকম 2 আঙ্গুল দিয়ে এরকম ভিতরে এরকম প্রেস করে দেখতে হবে যে এটা ফ্লাকচুয়েট হয় কিনা। আর যদি এর থেকে মানে বড় হইতো তাহলে আমরা এরকম এই আঙ্গুল দিয়ে প্রেস, এটা দিয়ে ফিল, এই আঙ্গুল দিয়ে প্রেস, এটা দিয়ে ফিল, এরকম করে দেখতে পারতাম। এটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট। আর ট্রান্সফরমেশন টেস্ট করার আগে আমাদের স্যারকে বলতে হবে আই নিড ডার্ক রুম। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন টেস্ট। সো ট্রান্সফরমেশন টেস্ট করার জন্য আমাদের একটা চোং লাগবে, একটা লাইট লাগবে, আর একটা ডার্ক রুম লাগবে। তো স্যারকে আমরা বলবো আই নিড ডার্ক রুম। তো এরপর আমাদের একটা চোং এবং একটা লাইটটা আমরা সোয়েলিং এর কাছে এনে তারপর এরকমই করব এবং চোংটা এরকম 90 ডিগ্রিতে এরকম দিব। তো দেওয়ার পরে আমরা দেখব যে কনসিস্টেন্সিটা আসলে কিরকম ট্রান্সফরমেশন টেস্ট, এটা কি মানে ব্রিলিয়ান্টলি ট্রান্সফরমিনেট কি না, এর ভিতরে কি কন্টিনিউয়াস আমরা এটা দেখব। এটা হচ্ছে ট্রান্সফরমেশন টেস্ট। এটাই আমাদের সেবাসিয়াস সিস্টের এক্সামিনেশন। এরপরে আমাদের স্যারকে আমাদের ডায়াগনোসিস দিতে হবে। লোকেশন ভিন্ন জায়গা হইতে পারে, হ্যাঁ, লোকেশন ভিন্ন জায়গা হইতে পারে, সেই হিসেবে আমাদের ডায়াগনোসিস